আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আমাদের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম দেশে এগুলো হচ্ছেটা কি? চার ভাই বিবাহ করলেন এক মেয়েকে, নাউজুবিল্লাহ। তবে এই চার ভাইয়ের উদ্যোগ এবং মন মানসিকটা দেখে খুবই ভালো লাগলো, কিন্তু ভালো লাগলো না চার ভাইয়ে যে এক মেয়েকে বিবাহ করছে সেটি ভালো লাগলো না। কারণ বিয়ে করা আমাদের ইসলাম দৃষ্টিতে বা ইসলাম নিয়মতে বিয়ে করা ফরজ, কিন্তু চার ভাইয়ে কেন এক মেয়ে বিয়ে করব সেটি প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার পর অবশ্যই আপনি মূল্যবান কমেন্টটি করে যাবেন। ভিডিওটি দেখেন। এই যে ভিডিওটি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, চার ভাই এখানে একটি বউ নিয়ে সংসার করতে আছে। এই আজব ঘটনাটি ঘটছে ভালুকা ময়মনসিং। অবিশ্বাস্য এই ঘটনা, হয়তো আমরা প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে চার ভাই তারা হচ্ছে একজনকে বিয়ে করছে। তো আমরা একটু কথা বলবো ভাইদের সাথে। ভাই ভালো আছেন আপনারা? জি ভাই ভালো আছি। আপনাদের কি বউ কয়জন? চার ভাইয়ের এক বউ। চার ভাই এক বউ? জি। হাই হাই, কি করছেন? চার ভাই মিলে একটা বউ বিয়ে করছেন? জি। হ্যাঁ, ঘটনা ভাই সত্য? ভাই ঘটনা সত্য। হ্যাঁ, ঘটনা সত্য। আপনাদের এই ভিডিও তো সারা বিশ্বে তোলপাড় হয়ে গেছে। হ্যাঁ, কি করছেন আপনারা ভাই? এই বিয়েটা কেন করলেন আমাদের একটু বলবেন? বিয়েটা করছে হইলো আমাকে অর্থ সম্পদ আছে এবং ভাইয়ে ভাইয়ে মিল থাকার জন্য একটা বিয়ে করছি। কারণ চারটা বিয়ে করলে মানে ঝগড়াঝাটি হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে চার ভাই যদি চারটে মেয়ে আনতেন চার জায়গা থেকে, তাহলে সংসারে অশান্তি হইতো, মানে সংসারটা দেখা যায় ভেঙে যাইতো, মানে জায়গা জমি যা ছিল ভাগাভাগি হয়ে যেত। আমরা অনেক সময় দেখি সমাজে যে আসলে বাইরে বাইরে মিল নেই, আর এক ভাই একবারে দেখতে পায়। আমরা চার ভাইয়ের ভিতরে অনেক মিল আছে। আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন যে চার ভাই একসাথে থাকবেন, আলাদা হবেন না? না, একসাথে। বড় কে আপনাদের? এই যে ভাই বড়। আপনি বড়? জি। মানে এই মানে সিদ্ধান্তটা কেন নিলেন একটু বলেন তো আমাদের। সিদ্ধান্তটা নিয়েছি আপনার মনে হয় চার জায়গাতে চারটা বউ আনলে, আচ্ছা, চারটা জাল হইতো। হ্যাঁ, তখন ঝগড়াঝাটি ও সংসারের মধ্যে অশান্তি হোক, এই জন্য আমরা চিন্তা ভাবনা করি চার ভাই আলাদা হয়ে যাওয়া লাগতো। হ্যাঁ, আলাদা জায়গা জমি সব ভাগ বলটন হয়ে যেত। জি। আচ্ছা, এই জন্য আমরা চারজনে যুক্তি করে একটা বিয়ে করছি, যাতে এই অশান্তিটা না হয়, আর একসাথে থাকতে পারেন সারা জীবন। একসাথে থাকতে পারি সারা জীবন। এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। আচ্ছা আচ্ছা ভাই, মানে আর যেটা বিষয়, একটা বিষয় যে এই যে আপনারা চার ভাই মিলে যে একটা বউ বিয়ে করছেন, এখন এই যে সমাজের লোক তো বিভিন্ন কথা বলতেছে আপনাদের নিয়ে, কাজটা ঠিক করে নাই। বিভিন্ন কথা কইলো তো আঙ্গুর সমস্যা হইতাছে না, আমরা তো ভালো আছি। মানে দেখা যায় বিভিন্ন কথা বললো, দিন শেষে আপনারা ভালো আছেন? ভালো আছি। আপনাদের কি জায়গা জমি এখনো একসাথে আছে না আলাদা আছেন? হ্যাঁ, আর আলাদা কখনো হবেন না? আলাদা হবেন। আর কে কি বললো সেটাও আমাকে যায় আসে না। আর যদি চার জায়গা থেকে চারটে বিয়ে করতেন তাহলে এতদিন আলাদা হয়ে যেত। তাহলে আলাদা হয়ে গেলেন। ভাই এই যে সংসারে যে আমরা সমাজে দেখি যে ভাইরা ভাইরা দ্বন্দ্ব, সংসারে এই যে কুরুক্ষেত্র, সংসার ভাঙন ধরে, এটা কেন বউদের কারণে হয়? বউর কারণে হয়। হ্যাঁ, এই যে আপু, আপনি যে চার বাইরে যে বিয়ে করলেন, মানে মানে কেন করলেন আমাদের একটু বলেন তো। ভাইয়া দেখেন, যদি চারটা বিয়ে করতাম, আমার বাসুর বা আমার দেবর চারটা আমার যা হইতো, যাগোর সাথে একদিন দুই দিন ভালো থাকতো, তারপর কথা নিয়ে কাটাকাটি, মারামারি, ঝরগা। আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, একটা মেয়ের ভালো একটা মেয়ে রাখতে পারে না, একটা মেয়ের শত্রু একটা মেয়েই দ্বারা। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এই যে আপনারা যেন চারজন যা হইতেন, তাহলে এই চারজনের মধ্যে দেখা যায় যে আপনার একটা কুরুক্ষেত্র তৈরি হইতো। মানে মেয়েদের সুখটা মেয়েরা দেখতে পারে না। হ্যাঁ, দিন শেষে এখন কি ভালো আছেন আপনি? ইনশাল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, আপনার বাবার বাড়ি কি এই যে চারজনটা একসাথে নিয়ে যান? হ্যাঁ। সমস্যা হয় না কোনো? কেন সমস্যা হবে? আপনার বাবার বাড়ির লোকজনকে মেনে নিচ্ছে যে এটা? নিব না কেন? মানে এখন দেখা যায় আপনি আমার শান্তি তো আমার বাবা মার শান্তি, তাই না? যখন আমি এখানে ভালো আছি, শান্তিতে আছি, তাহলে আমার বাবা মাও শান্তিতে আছে। আচ্ছা আচ্ছা, তো যেটা হচ্ছে এখন দিন শেষে আপনি ভালো আছেন, কোনো সমস্যা নেই? না ভাইয়া। ভাই আপনারা যে এই যে চার ভাই মিলে যে একটি বউ বিয়ে করে যে একটা মানে ঐতিহাসিক ঘটনা আপনারা ঘটাইছেন, মানে এটা সারা মানে আমাদের জন্য নজির আসলে, যে এরকম ঘটনা সচরাচর আমরা দেখি না। কিন্তু হচ্ছে আপনারা দিন শেষে ভালো আছেন, কোনো সমস্যা। শুনলেন যে কেন তারা চার ভাই একটি বউ বিয়ে করে সংসার করতে আছে। তো এই বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।